জিনদের পঞ্চমবারের পয়গম্বর ও বাদশাহ হামুসের পুত্র ছিল ইবলিসের জনক। তার নাম ছিল খবিস। খবিসের আকৃতি ছিল ভয়ঙ্কর এক সিংহের ন্যায়। তার স্বভাব প্রকৃতিও সিংহের ন্যায়ই ছিল। একদিকে তার দেহ ছিল পঞ্চশক্তি, অন্যদিকে তার চেহারায় ছিল সুস্পষ্ট ধূর্ততার ছাপ। এই খবিসই ছিল পাপিষ্ঠ জিনদের মাথার তাজ। ইবলিসের মাতা ছিল জিন জাতির পঞ্চম নেতা হামুসের কন্যা। তার নাম ছিল নীলবিস। নীলবিস জিন দেখতে ঠিক একটি নেকড়ে বাঘের মতো। তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের ন্যায়। এক বর্ণনায় আছে, জাহান্নামের আগুনের খবিস ও নীলবিসের মিলনে ইবলিসের জন্ম হয়। সুতরাং পিতামাতা ও জাহান্নাম এই ত্রিসত্তার স্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ প্রভাবই ইবলিসের চরিত্রে নিহিত ছিল। ইবলিসের পিতার সারবুক নামে সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। খবিসের পুত্র ইবলিসের শিক্ষা দীক্ষার ভার তার পিতা উক্ত বন্ধু সারবুকের হাতেই অর্পণ করল। ইবলিস ছিল অতিশয় মেধাবী ও স্মৃতিশক্তি সম্পন্ন। সুতরাং কোনো পাঠই তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে একবার যা শুনত তাই সে চিরদিনের মতো মনে রাখত। ফলে সারবুকের মনে ইবলিস সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল। তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু খবিসকে লক্ষ্য করে প্রায়ই বলতো, বন্ধু, তোমার পুত্রের ভেতরে যে লক্ষণসমূহ দেখছি তাতে মনে হচ্ছে সে ভবিষ্যতে নিশ্চয়ই এক মহাবিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে। আমার শিক্ষকতা জীবনের 26,000 বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন ও বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি। কিন্তু দুঃখের বিষয়, তোমার পুত্রটি অত্যাধিক বেয়াদব, অহংকারী এবং ভীষণ একগুঁয়ে। এটা তার ভবিষ্যতের জন্য সুখকর নয়। তবে সে যাই হোক না কেন, ইবলিসের ভাগ্য সুপ্রসন্ন। উল্লেখ্য যে ফেরেশতারা জিনকুলকে ধ্বংস করার সময় বালক ইবলিসকে স্নেহবশত হত্যা না করে উল্টা তাকে লালন পালন করার জন্য আল্লাহর নিকট হতে অনুমতি নিয়ে আসমানে নিয়ে যায়। ফেরেশতারা তাকে প্রথম আসমানে নিয়ে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুরূপ আল্লাহর ইবাদত বন্দিগির নিয়ম কারণ শিক্ষাদান করল। ইবলিস স্বীয় প্রতিভা বলে অতি অল্প আয়েসে ও স্বল্প সময়ে শিক্ষা লাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। তথাকার ফেরেশতারা তার ইবাদত, একাগ্রতা ও নিষ্ঠা দেখে অবাক হয়ে যেতে লাগলো। তারা বলল, আমরা ফেরেশতা জাতি, কেবল আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। একমাত্র ইবাদতই আমাদের শিক্ষা দীক্ষা ও ধ্যান ধারণা সব কিছু। ইবাদতই আমাদের একমাত্র কাজ। তবু কি আশ্চর্য, ইবলিস আমাদের কাছে ইবাদতের কায়দা কানুন শিখে সে যে ইবাদত করছে তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো মোটেই ইবাদতকারী বলতে পারি না। আমাদের ফেরেশতাগুলোর মধ্যে তো কাউকে এমন ধারায় ও এমন নিবিড়ভাবে কখনোই ইবাদত করতে দেখিনি। মনে হচ্ছে এখন এর কাছেই আমাদের অনেক কিছু শেখার ও বুঝবার আছে। ফেরেশতারা তার ইবাদত বন্দিগি দেখে এত মুগ্ধ হলো যে তারা ইবলিসের খাসে নামকরণ করল। ইবলিস সর্বপ্রথম আসমানে 1000 বছর ইবাদতের পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা অতি আদর করে তাকে নিজেদের কাছে নিয়ে গেল। ইবলিস দ্বিতীয় আসমানে পৌঁছেও পূর্বাপেক্ষা আরও বেশি পরিমাণ ইবাদতে মশগুল রইল। এই আসমানের ফেরেশতারা তার ইবাদত দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং শত মুখে তার প্রশংসা করতে লাগলো এবং তারা ইবলিসের নামকরণ করলো আবেদ। দ্বিতীয় আসমানে 1000 বছর অবস্থানের পর তৃতীয় আসমানের ফেরেশতারা ইবলিসকে তৃতীয় আসমানে নিয়ে গেল। তৃতীয় আসমানে এসে সে আরও বেশি পরিমাণে পরম একাগ্রতা ও মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল। সে এখানেও 1000 বছর ইবাদত করল। এখানের ফেরেশতারা তার ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখল অলি। তারপর চতুর্থ আসমানের ফেরেশতারা আল্লাহর অনুমতি লাভ করে ইবলিসকে চতুর্থ আসমানে নিয়ে গেল। ইবলিস এখানে অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ 1000 বছর আল্লাহর ইবাদতে মশগুল রইল। তথাকার ফেরেশতারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখল সালেহ।
এইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে 1000 বছর করে ইবাদত করলো। তখন পুরো ফেরেশতা জগতই তার প্রশংসায় মুখরিত হয়ে গেল। সকল ফেরেশতার সন্তুষ্টির ভিতর সে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করল। ইবলিস ফেরেশতাদের নিকট থেকেই আদব কায়দা এবং ইবাদতের রীতিনীতিগুলো প্রশিক্ষণ নিয়েছিল। ইবলিস অত্যন্ত মেধাবী হওয়ায় যা শিক্ষা লাভ করত তার কোনো কিছুই তার ভুল হতো না। সুতরাং অতি অল্প সময়ে ফেরেশতাদের নিকট হতে সে সর্ব বিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করলো যে এখন তার ওস্তাদ ফেরেশতাদের তুলনায় তার জ্ঞানী বেশি হয়ে গেল। তদ্রূপ ফেরেশতাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল। 7 আসমান ও জমিনের এমন একটি স্থান বাকি থাকলো না যেখানে ইবলিসের সিজদাহ পড়েনি। ফেরেশতারা ইবলিসের ইবাদত বন্দেগী দেখে উপলব্ধি করতে লাগলো যে ইবলিসকে তারা যা শিক্ষাদান করেছে এখন সেই ইবলিসের কাছেই তাদের অনেক কিছু শিখার আছে। তাই তারা সকলে আল্লাহর দরবারে আবেদন করলো, হে মাবুদ, তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরশে মুআল্লার কাছে উঠিয়ে নিয়ে আসো তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম, কেননা সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে। মহান আল্লাহ পাক ফেরেশতাদের এই আবেদন মঞ্জুর করে ইবলিসকে আরশে মুআল্লার নিকট নিয়ে আসলেন। আরশে মুআল্লার কাছেই রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ মিম্বর। ইবলিস উক্ত মিম্বরে আল্লাহর ইবাদতে রত হল। স্বীয় ইবাদতের অবসর সময়ে সে ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত করতে লাগলো। ফেরেশতারা তার ওয়াজ ও অমূল্য উপদেশাবলী শুনে মুগ্ধ হয়ে সকলেই তার প্রশংসা করতে লাগলো। শেষ পর্যন্ত সে মালাইকা ফেরেশতার শিক্ষক নামে পরিচিত হয়ে গেল। ইবলিস যেভাবে দুনিয়াতে আসে, আল্লাহর আদেশে ফেরেশতারা শেষবার জিনদেরকে হত্যা করার পরেও পাহাড় পর্বত ও বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু সংখ্যক জিন প্রাণ রক্ষা করে। ক্রমে তাদের বংশবৃদ্ধি পেয়ে আবার জিনদের দিয়ে জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু তাদেরকে হিদায়াত করার জন্যে কোনো পয়গম্বর বা আল্লাহর দূত ছিল না। ফলে জিন জাতি ভীষণ পাপাচারী হয়ে উঠেছিল। আল্লাহ তাআলা ইবলিসকে আদেশ করলেন, হে ইবলিস, তোমার ইবাদত বন্দেগী ও আমার প্রতি তোমার আনুগত্যে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো, তুমি দুনিয়াতে গিয়ে তোমার স্বজাতীয় জিন জাতিদের সৎ পথ প্রদর্শন করো। মহান আল্লাহর এই নির্দেশ শুনে ইবলিস বলল, হে মাবুদ, আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব। তবে আমার একটি আরজ হলো, আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যেন সারাদিন দুনিয়াতে জিনদেরকে হিদায়াত করে সন্ধ্যায় আবার আমি এখানে এসে সারা রাত আপনার ইবাদত ও ফেরেশতাদের নসিহত করতে পারি। আল্লাহ পাক ইবলিসের এই আবেদন কবুল করলেন। তখন ইবলিস অত্যন্ত আনন্দ চিত্তে দুনিয়ায় নেমে আসলো এবং জিনদের হিদায়াতের কাজে আত্মনিয়োগ করলো। কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু সংখ্যক জিন ব্যতীত প্রায় সকলেই ইবলিসের বিরুদ্ধাচরণ করতে লাগলো। তখন ইবলিস আবার আল্লাহর দরবারে প্রার্থনা করলো, হে মাবুদ, আমাকে এত ক্ষমতা দিন যাতে এই অবাধ্যচারী জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি। আল্লাহ তাআলা ইবলিসের আবেদন শুনে জিনদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণিত ফেরেশতা দুনিয়ায় প্রেরণ করলেন। ফেরেশতাদের সঙ্গে ইবলিসের অনুগত বহু জিনও যোগদান করল। ফেরেশতা ও ইবলিসের বাধ্যগত জিনদের আক্রমণে কিছু সংখ্যক পথভ্রষ্ট জিন সৎ পথ অবলম্বন করে প্রাণ রক্ষা করল। বাকি সমস্ত পাপী জিন প্রাণ হারালো। ইবলিস দুনিয়ার কার্য থেকে অবসর নিয়ে পুনরায় একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হলো। আল্লাহর দরবারে তার কৃত সিজদার সংখ্যা যে কত ছিল তা কারো পক্ষে হিসাব করা সম্ভব নয়। আসমান জমিনে ও আরশে মুআল্লার নিকটে এমন কোনো স্থান ছিল না যেখানে ইবলিস সিজদা করেনি। ইবলিসের লাউহে মাহফুজ দর্শন। ইবলিস আল্লাহর দরবারে প্রার্থনা জানালো, হে প্রভু, তোমারই অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চ স্তরে পৌঁছেছি। তোমারই অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য করতে সমর্থ হয়েছি। এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাউহে মাহফুজ দর্শন করে আমার জীবন ধন্য ও সার্থক করি। তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষা পূরণ করো।
পরম দয়ালু আল্লাহ তাআলা ইবলিসের প্রার্থনা কবুল করে মিকাইল ফেরেশতাকে নির্দেশ দিলেন ইবলিসকে পবিত্র লাউহে মাহফুজের একান্ত নিকটে নিয়ে দেখিয়ে আনার জন্য। আল্লাহর নির্দেশ অনুযায়ী হযরত মিকাইল আলাইহিস সালাম ইবলিসকে লাউহে মাহফুজের নিকটে নিয়ে গেল এবং ইবলিস সেখানে পৌঁছে এক দৃষ্টিতে লাউহে মাহফুজের দিকে তাকিয়ে অদৃষ্ট লিপি পাঠ করতে লাগলো। হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়ল, সেখানে লিখিত রয়েছে আল্লাহর এক বান্দা 6 লক্ষ বছর পর্যন্ত তার মাবুদের ইবাদত করবে, কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে। ওই বান্দা আসমান ও জমিনে মালউন বা অভিশপ্ত নামে পরিচিত হবে। ইবলিস এই লিপি পাঠের পর আপনা হতে কেঁদে ফেলল এবং সিজদায় পতিত হলো এবং এই সিজদায় সে দীর্ঘ 6000 বছর অতিবাহিত করল। 6000 বছর পর মাথা তুলে দেখতে পেল তার সিজদার জায়গায় লিখিত রয়েছে লা আনাতুল্লাহি আলা ইবলিস, অর্থাৎ ইবলিসের উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। ইবলিস আরজ করল, হে আমার রব, ইবলিস কে? তাকে দেখিয়ে দিন, আমি তাকে যথাচিত শিক্ষা দান করি। জবাবে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, অচিরেই তুমি তাকে দেখতে পাবে। এ কথা শুনে ইবলিস সেখানে দাঁড়িয়ে 1000 বছর পর্যন্ত পাঠ করল লা আনাতুল্লাহি আলা ইবলিস, ইবলিসের উপর আল্লাহর লালত বর্ষিত হোক। এখানে উল্লেখ করা প্রয়োজন যে তখনও ইবলিস এ নামে পরিচিত হয়নি, আর তার এ কথা তখনও জানা ছিল না যে এক সময় তারই নামে ইবলিস হবে। তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ওহে, বলো তো আমার যে বান্দা আমার অশেষ অনুগ্রহ লাভ করেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত? জবাবে ইবলিস বলল, হে আমার রব, এরূপ অকৃতজ্ঞ ব্যক্তির উপরে আপনার কঠিন শাস্তি অভিশাপ বর্ষিত হওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, তোমার এই মন্তব্যটা এক টুকরা তখতিতে লিখে তোমার নিকটেই রেখে দাও, পরে তা কাজে আসতে পারে। এক টুকরা তখতিতে লিখে রেখে দিল ইবলিস। তখনই ইবলিসের মনে কুমতলব ও অহংকারের সূত্রপাত কখন থেকে হয়েছে। উল্লেখিত ঘটনার কিছুদিন পরে হঠাৎ একদিন ইবলিস মনে মনে ভাবল, এখন তো ফেরেশতা জগতে ও জিনের রাজ্যে এমন কোনো ফেরেশতা বা জিন নেই যে আমার কোনো নির্দেশ অমান্য করে, কেননা আসমান জমিন বা জিন ও ফেরেশতাগুলোর মাঝে আমার প্রভাব এখন অতুলনীয়। আমার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার সাথে মোকাবেলা করার মতো এখন আর কেউ নেই। এমত অবস্থায় যদি কোনো কারণবশত আল্লাহ তাআলা নিজের দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন কিংবা স্বেচ্ছায় ঘোষণা করেন যে আমি এই সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্ব হতে অবসর গ্রহণ করছি, অতএব এখন তোমাদের মধ্যে হতে যোগ্যতম ব্যক্তি আমার সৃষ্টি জগতের পরিচালনার ভার গ্রহণ করো, তাহলে নিশ্চয়ই একমাত্র আমি এই পদের সুযোগ্য ব্যক্তি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠু রূপে পালন করতে পারি। মূলত এখন আর আমি কোনো দিক দিয়েই আল্লাহ তাআলা অপেক্ষা হীনবল ও কম ক্ষমতাবান নই। যাবতীয় ফেরেশতা ও জিনদের উপর এখন আমার যেরূপ প্রভাব, তাতে আল্লাহ তাআলার সাথে আমার কোনো ব্যাপার নিয়ে বিরোধ অবশ্যই তারা আমার পক্ষাবলম্বন করবে না, তাতে কোনো সন্দেহই নেই। লাউহে মাহফুজ দর্শনে ফেরেশতারা। এর কিছুদিন পরেই একদা ফেরেশতা লাউহে মাহফুজে লিখিত দেখতে পান যে অচিরেই আমার জনৈক বান্দার উপরে চিরদিনের জন্য আমার লালত বর্ষিত হবে। এই লিখা পড়ে ফেরেশতারা ভয়ে অস্থির হয়ে পড়ল, তারা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, তারা শঙ্কিত হয়ে পড়ল। হায়, না জানি তাদের মতো কোন হতভাগ্যা বান্দার উপরে এ দুর্ভাগ্য নেমে আসবে। ফেরেশতারা এই দুশ্চিন্তায় কেঁদে কেঁদে হয়রান পেরেশান হয়ে সকলে মিলে তাদের ওস্তাদ ইবলিসের নিকট উপস্থিত হলো। ইবলিস এর কারণ জানতে চাইলে ফেরেশতারা বলল, ওস্তাদ, ওই যে পড়ে দেখুন, লাউহে মাহফুজে এ লেখা পড়ে আমাদের সকলেরই মনে দারুণ আতঙ্ক সৃষ্টি হয়েছে। আপনি আমাদের জন্য দোয়া করুন যাতে আমরা আল্লাহর লালত থেকে রক্ষা পেতে পারি। ইবলিস ফেরেশতাদের মিনতিতে তাচ্ছল্যের সাথে মুচকি হেসে আল্লাহর দরবারে প্রার্থনা করলো, হে মাবুদ, তুমি ফেরেশতাদের কারো ওপরে লালত দিও না। আল্লাহ তাআলা ইবলিসের ওই প্রার্থনা কবুল করলেন। ফেরেশতারা আল্লাহর সেই নির্ধারিত গজব থেকে রক্ষা পেল। কিন্তু ইবলিস সমগ্র ফেরেশতাদের জন্য দোয়া করলো বটে, কিন্তু অহংকার বশত নিজের জন্য দোয়া করতে ভুলে গেল। এর কিছুদিন পরও একদিন ইবলিস আরশে মুআল্লায় একখানা তখতির উপরে উজ্জ্বল নূরের হরফে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তান হতে
আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করছি, লিখিত দেখতে পেল। এ লেখা পাঠ করে ইবলিস অত্যন্ত বিস্মিত হয়ে আল্লাহর নিকট জিজ্ঞেস করলো, হে মাবুদ, কে সেই দুষ্ট পাপিষ্ঠ শয়তান যাহার নিকট হতে রক্ষা পাওয়ার জন্য তোমার কাছে প্রার্থনা করার কথা লিখিত রয়েছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, তুমি শীঘ্রই তাকে দেখতে পারবে।